গেছে। ও 23খানা মুখ আছে আর 42টার উপর হাত আছে কিন্তু বাংলা বাহিনী একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত। এখন বেজে গেছে প্রায় 12:54, মানে অলমোস্ট মাঝরাত। আজকে হলো 24 তারিখ, মানে মঙ্গলবার। আমি এখন আছি প্রদীপ রুদ্রপালের স্টুডিওতে। এটা হলো 3 নম্বর স্টুডিও। ওপাশে যে স্টুডিওটা ছিল যেখান থেকে শ্রীভূমি ঠাকুর বেরিয়েছিল, এখান থেকে কিন্তু আজকে বেরোবে আর একটা খুব বিখ্যাত উত্তর কলকাতার পুজোর ঠাকুর। এখানে এখন কিন্তু ঠাকুর বার করার কাজ চলছে। এই যে দূরে যে ঠাকুরটা দেখতে পাচ্ছি, এটা আমার মনে হচ্ছে সিঙ্গি পার্কের ঠাকুর। উত্তর কলকাতার একটা খুব বিখ্যাত পুজো, নেতাজি কলোনি লোল্যান্ডের, যেটা বরানগরে অবস্থিত। তার কিন্তু আজকে ঠাকুর প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে রওনা দেবে মণ্ডপের উদ্দেশ্যে। প্রতি বছরই ওরা একটা খুব সুন্দর পুজো উপহার দেয়। গত বছর একটা বিশাল জাহাজ আকারে ওদের একটা প্যান্ডেল হয়েছিল, তোমাদের সবাইকে দেখিয়েছিলাম। আর এবছরও কিন্তু ওদের মূর্তির মধ্যে রয়েছে যথেষ্ট বিশেষ আকর্ষণ। এটাকে কিন্তু 3 টুকরো করে বার করা হচ্ছে। এখানে যেমন এখন কার্তিক ঠাকুর বসে আছে, আর ডিজাইনটা উপরে আমরা দেখতে পাচ্ছি। আর নিচে দেখো এখানে ময়ূর আছে। এই জিনিসটা কিন্তু আমি এখানে আসার পর দেখেছি, গত বছরও দেখেছিলাম। আমি ভাবলাম এত বড় বড় ঠাকুর টানে কিভাবে, ওই বাঁশ দেয় আর ছেট করে নিয়ে চলে যায়। ইনফ্যাক্ট আর আজকে সুবিধা হবে, কারণ কাদা কাদা আছে, যেহেতু আজকে একটু আগে বৃষ্টি হয়েছে, তার জন্য টানতে সুবিধা হবে। এখন সময় যদি দেখি বেজে গেছে অলমোস্ট 1টা 9। বললাম না খুব ইজিলি চলে যাবে, এখান থেকে খুব ইজিলি চলে যাবে। বানিয়েছে দেখেছো, ওয়াও বিউটিফুল। এটা কতটা ভারী, দেখো কতগুলো লোক লাগে যেতে। এই দেখো মায়ের প্রথম হাত এখন দেখা যাচ্ছে, আস্তে আস্তে বার করছে। মায়ের কিন্তু 23টা আলাদা আলাদা রূপ আছে, 40টারও বেশি হাত আছে কিন্তু মায়ের। কলোনি লোল্যান্ডের যে মূর্তিটা হয়েছে সেটা কিন্তু তার প্যান্ডেলের উপর বেস করে সাউথ ইন্ডিয়ার একটা প্যান্ডেল করা হয়েছে। আর সাউথ ইন্ডিয়ার সেই প্যান্ডেলের উপর বেস করেই কিন্তু এই ঠাকুরটা করা হয়েছে। যেই ঠাকুরটা কিন্তু পাওয়া গেছে একদম মাটির তলা থেকে, হয়তো অনেক বছর ছিল। আর শিবের একটা রূপ, যার প্রায় 23টা মুখ আর 42টার মতন হাত, তারই কিন্তু প্রতিচ্ছবি এবছর ওদের মূর্তির মধ্যে দেখতে পারবে তোমরা। বেজে গেছে প্রায় এখন 1:48, মানে 1:50 মতন। এই মা দুর্গাকে আস্তে আস্তে বার করা হচ্ছে। এই মা দুর্গা কিন্তু একদম আলাদা, তুমি দেখতে পারবে, একদমই আলাদা। মায়ের রূপ বলো, মায়ের প্রেজেন্টেশন বলো, যেরকম আমরা দেখে থাকি, এটা কিন্তু একদম আলাদা। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, চাই বলো, একদম অন্যরকম, মানে এপিক, আউট অফ দ্য বক্স। মানে আমি এরকম ঠাকুর অনেক বছর দেখিনি অ্যাকচুয়ালি, এরকম ঠাকুর। বিউটিফুল, মানে তুমি জাস্ট কাজের সূক্ষ্মতাটা দেখো, আর মায়ের চোখগুলো দেখো। এই বছরের সব থেকে ইউনিক দুর্গা ঠাকুর কিন্তু এখন বেরোচ্ছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে। এবার এই তোলা হবে এই গাড়িতে, বুঝতে পারছি এত বড় একটা ঠাকুরকে এখানে তোলাটা চারটেখানি কথা না। আর যেহেতু একটা চালার মতন তৈরি করা, আবার বলছিলাম এখানে টোটাল 23টা মাথা আছে আর 42টার উপর হাত আছে কিন্তু। উঠে গেছে। ও
ও পারফেক্ট। মায়ের মুখ কিন্তু অপরূপ সুন্দর। আর যেটা বলছিলাম, এই সুন্দর ঠাকুর দেখতে হলে তোমাদের কিন্তু এবছর যেতেই হবে বরানগরের নেতাজি কলোনি লো লাইন। এখন বাজে প্রায় 2টো। মা ফাইনালি তার গন্তব্যস্থলে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেল। এরপরে এই মায়ের দর্শন আমরা করব নেতাজি কলোনি লো ল্যান্ড, যেটা বরানগরে অবস্থিত। এই দেখো এখানে তোমার হলো গণেশ ঠাকুর, এই সবার লাস্টে নামলো কিন্তু গণেশ ঠাকুর। প্রায় 2:18 বাজে। মা ফাইনালি আস্তে আস্তে রওনা দিচ্ছে তার নিজের গন্তব্যে, নিজের বাড়ির উদ্দেশ্যে। মাকে দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে, সে স্নিগ্ধ মুখ। মায়ের এরকম রূপ এবছর হয়তো দুর্গাপুজোয় একদম অনবদ্য, একদম অন্য রকম কিন্তু হচ্ছে। সোনালি কিন্তু একদম পায়ে পা মিলিয়ে কিন্তু প্রতিটা ভিডিওতে আছে, মাঝ রাত হোক, দিন হোক, রাত হোক, সবসময়। এটা মিস করা যাবে না। আর এই ঠাকুরটার খবর আমরা আগেই পেয়েছিলাম, আর এই ঠাকুরটা এতটা স্পেশাল, তাই ভাবলাম ডেফিনেটলি শ্রীভূমি ঠাকুর দেখেছি, এই ঠাকুরটাও তোমাদের দেখাবো এখানে এসে। এই রাত্রিবেলা দেখলাম, তোমরা হয়তো সকালবেলা ভিডিওটা দেখবে। যাই হোক, কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর নেতাজি কলোনি লো ল্যান্ডে আমরা যাবো, তখনও সোনালি ওর এক্সপার্ট কমেন্টগুলো দিয়ে বলবে কেমন কি হয়েছে প্যান্ডেল। তো যাই হোক, ভালো থেকো আর দেখতে থাকো। খালি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, অশুভ শক্তির বিনাশ হোক আর শুভ শক্তির সূচনা হোক।